ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই লোকদেরকে ডাক দিয়ে বলছে, আজ সন্তান তার পিতার কাছে মিথ্যা কথা বলছে, আজ পিতা তার সন্তানের কাছে মিথ্যা কথা বলছে, আজ স্বামী তার স্ত্রীর কাছে মিথ্যা কথা বলছে, আজ স্ত্রী তার স্বামীর কাছে মিথ্যা কথা বলছে, আজ তাম পৃথিবীর মানুষ মিথ্যা কাজে জর্জরিত। যে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। আমাদের ভিতরে সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী ধরে পাওয়া অনেক মুশকিল। আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা মিথ্যা কথা পরিহার করো। এই রমজান মাসে আমরা অনেক না খেয়ে মিথ্যা কথা বলি, সিয়াম আদায় করে মিথ্যা কথা বলি। আচ্ছা প্রিয় ভাইরা, আমি আপনি যদি সিয়াম আদায় করে মিথ্যা কথা বলি, এই সিয়ামটি আদায় করে আমার আপনার কোনো উপকার আসবে? বলেন, ফায়দা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যদি তোমার সঙ্গে উপর পেরে ঝগড়া করতে আসে, গালিগালাজ করে, তাহলে তুমি এক বাক্যে বলবে, আনা সাইমুন, আমি রোজাদার। আনা সাইমুন, আমি রোজাদার, আমি সিয়াম পালনকারী। চুপ থাকবে, নীরব থাকবে, কারণ ওর ভিতরে শয়তান ভর করেছে। ওই শয়তান আপনার রোজাটাকে কি করতে পারে? ভঙ্গ করার চেষ্টা করছে। আপনার মুখ থেকে একটা ফাহিশা কথা বের হয়ে যায়, আপনার রোজা ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। সম্মানিত প্রিয় ভাই এবং বাবাজিরা, তাহলে রোজা রেখে কেউ কখনো মিথ্যা কথা বলবেন না, কারণ রোজা আপনার দুর্বল হয়ে যাবে, রোজা আমলগুলো নষ্ট হয়ে যাবে। রোজা করে যে ফজিলতটুকু পেতেন, এই পুরা ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। অতএব মিথ্যা কথা পরিহার করেন। সময় এসেছে পরিবর্তন হওয়ার, পরিবর্তন হয়ে যান।